প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে, যার আবেদন শুরু হচ্ছে 30 এপ্রিল 2026 এবং আবেদন শেষ হবে 7 মে 2026 রাত 11টা 59 মিনিটে। আবেদন ফর্ম কোথায় পাবেন? আপনারা গুগল ক্রোমে গিয়ে লিখবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অথবা pmet.gov.bd লেখলেও হয়ে যাবে। তো আপনারা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট লেখার পর প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে দেখেন ভর্তি সহায়তা নামে একটা অপশন আছে। এখানে জাস্ট আপনারা ভর্তি সহায়তার লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে মূল এন্টার পেজে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কত টাকা পাবে। 2026 এর আলোকে বর্তমান মাধ্যমিক পর্যায়ে 4000, উচ্চ মাধ্যমিক 6000 এবং স্নাতক ও সমান পর্যায়ে 8000 টাকা ভর্তি সহায়তা দিয়ে থাকবে। এবার আমরা একটু দেখে আসি প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি লাগবে। যেমন এখানে দেখেন শিক্ষার্থীর ছবি লাগবে, শিক্ষার্থীর স্বাক্ষর, শিক্ষার্থীর জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের কপি। তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নের কপি। অর্থাৎ আপনি যদি ইউনিয়ন হন, পৌরসভায় হন, সিটি কর্পোরেশন, এখানে আপনাদের ওয়ার্ড কাউন্সিলরের একটা প্রত্যয়নের কপি লাগবে। এরপর হচ্ছে শিক্ষার্থীর দরিদ্র মেধাবী মর্মে শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রধান থেকে একটি প্রত্যয়ন লাগবে। অর্থাৎ শিক্ষার্থী যে দরিদ্র অথবা গরিব মেধাবী, এটার জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা প্রত্যয়নপত্র লাগবে। এই প্রত্যয়নপত্রের ফর্মটা আপনারা কোথায় পাবেন? আপনারা এখানে দেখেন প্রত্যয়ন সুপারিশ ফর্ম একটা অপশন আছে, এটি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফর্মটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে যে তথ্যগুলো দেওয়া লাগে সব তথ্য আপনারা পূরণ করবেন সঠিকভাবে। পূরণ করার পর জাস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন অফিস প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর। এখানে আপনারা প্রধান শিক্ষকের স্বাক্ষরটা নিয়ে নেবেন। সব আপনারা হাতে পূরণ করে জমা দিলে উনি স্বাক্ষর করে দিবে। তারপর যখন আপনারা আবেদন ফর্মে যাবেন তখন আপনারা এই ফর্মটা সাবমিট করে দিবেন। এরপর হচ্ছে পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র বা সুপারিশ। অর্থাৎ আপনার পিতা মাতা যদি 20তম গ্রেড সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এরকম প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারী হন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের পিতামাতার প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র লাগবে। ব্যাংক অ্যাকাউন্টের চেক বইয়ের প্রথম পাতার ছবি, ব্যাংক স্টেটমেন্টের ছবি। আবেদন দাখিলের কয়দিন পর আপনারা টাকা পাবেন? এখানে দেখতে পাচ্ছেন আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে 30 কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হবে। উপবৃত্তির টাকা মিস করতে না চাইলে আজকের ভিডিওটি 1 সেকেন্ডও মিস করবেন না। গত বছর অনেক মেধাবী শিক্ষার্থী শুধু নগদ বা বিকাশ অ্যাকাউন্ট না থাকায় অথবা ছোট একটি ভুলের কারণে উপবৃত্তির টাকা পায়নি। আপনারা যেন সে একই ভুল না করেন তাই আজকের ভিডিওতে 9টি উপবৃত্তির A to Z ডিটেলস নিয়ে এসেছি। আজকের ভিডিওতে জানাবো আবেদন কবে থেকে শুরু হবে, আবেদন ফর্ম কোথায় পাবেন, আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, কারা উপবৃত্তি পাওয়ার যোগ্য হবে এবং সর্বোচ্চ কত টাকা পাবেন। শুরুতে বলছি